বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১৩ জুলাই ২০২৪ ছিল আরেকটি গর্জে ওঠা দিনের নাম, যেদিন কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামল ছাত্র সমাজ। ঢাকা থেকে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর থেকে জগন্নাথ, এক সুরে বেজে উঠল প্রশ্ন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ১৪ জুলাই রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা বিষয়ে আবার কিছু করার নেই। তিনি পরিষ্কার জানিয়ে দেন, বিষয়টি এখন আদালতের আওতায়। তার ভাষায়, আদালত যে রায় দেন তাতে নির্বাহী বিভাগের কিছু করার থাকে না। আরও এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তাহলে রাজাকারের নাতিপুতিরা কি পাবে? সেই মুহূর্তেই দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। প্রধানমন্ত্রী ২০১৮ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, আমি বিরক্ত হয়েই কোটা বাতিল করেছিলাম। উদ্দেশ্য ছিল কোটা না থাকলে কি হয় সেটা দেখা। তিনি তুলে ধরেন, কোটাহীন বিসিএসে নারী ও পিছিয়ে পড়া জেলার অনেকেই বাদ পড়েছেন। পুলিশের নিয়োগেও ২৩ জেলার কেউ নির্বাচিত হননি। ঠিক একই দিনে আন্দোলনকারীরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে পদযাত্রা করেন। স্মারকলিপি দিয়ে দাবি জানান, সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার চাই। সরকারের প্রতি আলটিমেটাম, ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডাকতে হবে। কিন্তু রাত গড়াতেই উত্তাল হয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে শুরু হয় বিক্ষোভ। রাত ১০টার পর শত শত শিক্ষার্থী একত্র হন রাজু ভাস্কর্যে। সেখানে তারা স্লোগান তোলেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগান রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। জন্ম নেয় নতুন এক ছাত্র জাগরণের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থীরা, কিন্তু সেখানে ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। একই সময় মিছিল হয় জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের বক্তব্য, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা সমান সুযোগ চাই। এই বক্তব্যে বারবার উঠে আসে অভিযোগ, কোটা পদ্ধতি এখন বৈষম্য তৈরি করছে। প্রতিভা নয়, জন্মই হচ্ছে চাকরির মূল যোগ্যতা। ১৩ জুলাইয়ের এই আন্দোলন আবারও প্রমাণ করল, বাংলাদেশের ছাত্র সমাজ চোখে চোখ রেখে কথা বলতে জানে। তারা চায় যুক্তির জায়গা তৈরি হোক, তর্কের নয়। সমাধানের রাজনীতি হোক প্রাধান্য। কোটা থাকবে কি থাকবে না তা সময় বলবে, কিন্তু ইতিহাস বলছে, এই দেশের ছাত্র সমাজ অন্যায়ের কাছে মাথা নত করে না। আয়েশা আক্তার, জিরো টিভি।